আদাব, শুভেচ্ছা। আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। এখন কলকাতায় আছি, সবে এসেছি এবং এসেই একটু শরীরটা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন আলোচনা শুরু করেছি। গতকাল আমি আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আমার নাম যেটা আছে, ডক্টর পার্থ ব্যানার্জি নাম দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন, সেখানে আমি নতুন করে বিভিন্ন বিষয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা আমি শুরু করেছি। তা গতকালের আমার আলোচনার বিষয় ছিল ওই ব্রিগেডে গীতা পাঠের নাম করে যে নাটক হলো, একেবারেই রাজনৈতিক নাটক, স্টান্ট, গিমিক, যার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্কই নেই। শুভ সন্ধ্যা, সঙ্গে থাকো, তোমাদের জন্যই করা। নিজের পকেটের বলতে খারাপ লাগে, লাখ লাখ টাকা খরচা করে দেশে আসি, চাকরি বাকরি ছেড়ে দিয়েছি, এখানে এসে সারা জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বন্ধুদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে, যারা শুনতে চায় তাদের সঙ্গে, যারা ভালোবাসে আমাকে তাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই কাজগুলো করা। আমি কোনো রাজনৈতিক দল করি না, আর কেউ আমাকে টাকা দিচ্ছে না এসব করার জন্য। আর আজকে থেকে, কালকে করেছিলাম ওই ব্রিগেডের প্যাটিস বিক্রেতাকে মারধর করা, তাকে জিনিসপত্র তার নষ্ট করে দেওয়া, এই নিষ্ঠুরতা বর্বরতা নিয়ে, ধর্মের নামে যে ঘৃণার রাজনীতি চলছে সেইটা নিয়ে করেছিলাম। আজকে থেকে আমি একটু ভাবলাম যে একটা নাম দেওয়া যাক। তা আমি একটা নাম দিয়েছি 10 মিনিটে দেশ। অর্থাৎ 10 মিনিট 10 মিনিট করে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ নিয়ে, বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর সংক্ষিপ্ত আলোচনা করব। 10 মিনিটের জায়গায় 9 মিনিট হতে পারে, 8 মিনিট হতে পারে, বা 11 মিনিট, 12 মিনিট হতে পারে। কিন্তু চেষ্টা করব যে মোটামুটি 10 মিনিটের মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখতে। এবং তারপরে সমস্ত আমার আলোচনা আমার ইউটিউব চ্যানেলে আছে, পোস্ট করা থাকবে। সবাইকে ফ্রিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধটা জানিয়ে রাখলাম। এছাড়া আমার 80-90টা ফ্রিতে দেওয়া ইংরেজি ক্লাস বাংলা মিডিয়ামে বাঙালি ছেলেমেয়েদের জন্য আছে। তাতে বহু ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে, এমনকি অনেক সিনিয়র মানুষও অংশগ্রহণ করেছেন। তারা আমাকে বলেছেন যে তাদের খুব কাজে লেগেছে। তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে বঙ্কিমদা। এখন নরেন্দ্র মোদী সংসদে আমাদের মহা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে অসম্মান করেছেন, অসম্মান একেবারেই। এবং তারপরে তিনি দেখাচ্ছেন যে তিনি ভুল করে বলে ফেলেছেন, তিনি তখন বঙ্কিম বাবু বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা আসলে একটা হাসির গল্প নয়, বা একটা স্লিপ অফ টাং যাকে বলে, যে অনেক সময় কথা বলতে গেলে আমাদের ভুল ভ্রান্তি তো হয়েই থাকে। আমরা কি সব সময় একেবারে ভ্রান্তিহীনভাবে, নির্ভুলভাবে কথা বলি? বলি না তো। ইংরেজি বলার সময় ভুল হয়, বাংলা বলার সময় ভুল হয়, হিন্দি বলার সময় তো আমার মতন যারা, তাদের প্রচুর ভুল হয়। কিন্তু এটা কেবলমাত্র একটা সামান্য ভুলের ব্যাপার নয়। এর পেছনে হচ্ছে দুটো জিনিস আছে। একটা হচ্ছে দীর্ঘকালের বাঙালি বিদ্বেষ, বাংলা বিদ্বেষ, বাঙালির চেতনার প্রতি বিদ্বেষ, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ, বাঙালিদের মনীষীদের প্রতি বিদ্বেষ, রবীন্দ্র বিদ্বেষ। রাজা রামমোহন রায়কে কিছুদিন আগেই এই বিজেপি আরএসএসের লোকেরা ব্রিটিশের এজেন্ট বলেছে, কল্পনা করা যায় না। হ্যাঁ, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কয়েক বছর আগেই। আর রবীন্দ্রনাথের সম্পর্কে তো সবসময় খারাপ কথা বলে। জনগণমন, যে কোনো সময় ওরা যদি, ওদের হাতে যদি ক্ষমতা আসে, বিশেষ করে বাংলায় যদি ওরা রাজত্ব করতে পারে, তাহলে রবীন্দ্রনাথের সমস্ত কিছু ওরা শেষ করে দেবে এবং জনগণমন ইতিহাস হয়ে যাবে। তো এগুলো হচ্ছে বাস্তব ঘটনা। আর আমার ব্যাপারটা হচ্ছে, যারা জানেন না, আমি নিজে এই আরএসএসের সঙ্গে দীর্ঘ প্রায় 20 বছর আমি যুক্ত ছিলাম, যার জন্য আমার একটা বইয়ের নাম হচ্ছে দানবের পেটে 2 দশক। এই যে দর্শন, ফ্যাসিস্ট দর্শন, ভয়ঙ্কর ভয়ঙ্কর, উগ্রপন্থী, চরমপন্থী, ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি,
মিথ্যা রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, মেরুকরণের রাজনীতি এবং দুর্নীতির রাজনীতি, চরম দুর্নীতি, ভাবা যায় না। হ্যাঁ, যারা পশ্চিমবঙ্গে দুর্নীতি আছে বলে তারা বিহার, ইউপি, গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল, ঝাড়খণ্ডে কি হচ্ছে তারা কল্পনাও করতে পারে না। সারা ভারতটাকেই তো ওরা বেচে দিয়েছে আম্বানি আদানির হাতে, আর লক্ষ কোটি টাকা নিয়ে ওদের সব গুজরাটি বেনিয়ারা অন্য দেশে পালিয়ে গেছে। আর কালো টাকা একেবারে দেশ ছেয়ে গেছে, নোটবন্দি করে কালো টাকা ফিরিয়ে আনবে বলেছিল। যাই হোক, সেসব পরের কথা। দাঙ্গা, বাবরি মসজিদ, গুজরাট, মণিপুর, হ্যাঁ, ধর্ষণ, হত্যার রাজনীতি কল্পনা করা যায় না। আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে বঙ্কিমদা কেন বললেন, এবং এটার পেছনে যে আমি নিজের চোখে যেটা দেখেছি যে ওদের চরম বাঙালি বিদ্বেষ, সেইটার কথা আমি মানুষকে বিশেষভাবে বলতে চাই। হ্যাঁ, এ দিদি দিদি বলে বিশ্রীভাবে ডাক, সেগুলো তো আছেই, সেগুলোর কথা আমি বলছি না। যে একটা নিজেকে সমস্ত রকম আইন কানুনের ঊর্ধ্বে ভাবা, যে আমি হচ্ছি একটা ঈশ্বর বলেইছে, নন বায়োলজিক্যাল। হ্যাঁ, মানে কল্পনা করা যায় না। আর আমাদের এখানে হয়েছে কি, যে এই মূলস্রোত মিডিয়া তারা এমনভাবে সোল্ড আউট হয়ে গেছে, এমনভাবে তাদের কিনে ফেলেছে কোটি কোটি টাকা দিয়ে, যে তারা কোনো রকম দরকারি কথা নিয়ে কোনো আলোচনা করে না। তাদের সমস্ত স্পেস, তাদের টাইম, সব কিছু রয়েছে টিভি, তারপরে রেডিও, তারপরে নিউজ পেপার, ম্যাগাজিন, অনলাইন পাবলিকেশন। তাদের প্রচুর টাইম আছে অনলাইন মিডিয়া, যে তারা ক্রিকেট নিয়ে আলোচনা করবে, বলিউড নিয়ে আলোচনা করবে, হস্তরেখা, কুষ্টি, ঠিকুজি, গ্রহরত্ন, হ্যাঁ, নায়িকাদের ডিভোর্স, ফ্যাশন, সব নিয়ে তাদের আলোচনা করার তাদের সময় আছে। কিন্তু তাদের মানুষের চাকরি নেই, বাকরি নেই, বেকারত্বের জ্বালা, হতাশা, পরিবেশ ধ্বংস হচ্ছে, জলবায়ু ধ্বংস হচ্ছে, জঙ্গল কেড়ে নিচ্ছে, জল কেড়ে নিচ্ছে, মানুষকে মেরে ফেলছে। এই সেদিন গোয়াতে এত বড় একটা ক্লাবে এত বড় একটা অগ্নিকাণ্ড হয়ে 25 জন মারা গেল, পালিয়ে গেছে সব বদমাশরা, পালিয়ে যেতে সাহায্য করেছে এরা। হ্যাঁ, এই সেদিন দিল্লিতে এত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল, পাহেলগাম, পুলওয়ামা, তার কোনো বিচারই হলো না, কেউ জানতেই পারলো না কি হয়েছে। না, আমার সব বক্তব্যে সহমত হতে হবে না, আমি তো একটা গণতন্ত্রে বিশ্বাস করি। সব বক্তব্যে সহমত হওয়া, কোনো বিরোধিতার রাস্তা না থাকা, সমালোচনার রাস্তা না থাকা, তার মানে তো সেটা ফ্যাসিজম, যেটাই বিজেপি আরএসএস চায়। বাংলাতে একবার যদি ওরা ক্ষমতা দখল করতে পারে, তাহলে একেবারে চিরকালের মতো ওরা বাংলায় সমস্ত রকম প্রতিবাদী প্রগতিশীল কণ্ঠ একেবারে চিরকালের মতো স্তব্ধ হয়ে যাবে। বাংলা গান বন্ধ হয়ে যাবে, বাংলা সিনেমা বন্ধ হয়ে যাবে, বাংলা আধুনিকতা নষ্ট হয়ে যাবে, রবীন্দ্রনাথকে ওরা মুছে ফেলবে, নজরুল ইসলামের নাম এমনিতেই ওরা জানে না। আর যে আমাদের বাংলায় যে হিন্দু মুসলমানের মধ্যে যে এতকালের যে সম্প্রীতি, সেটা চিরকালের মতন ওরা নষ্ট করে এমনিতেই দিচ্ছে। আর ওদের হাতে ক্ষমতা গেলে রাস্তাঘাটে বাঙালিদের ধরে মারধর করবে। এই চিকেন প্যাটি বিক্রেতার যে অবস্থা হয়েছে, যে কোনো জায়গায় মাছ মাংস খেতে গেলে মানুষকে মারধর করবে। আর জোর করে একটা হিন্দুত্ববাদী, একটা উগ্র হিন্দি কালচার ওরা চাপিয়ে দেবে, বাংলায় কথা বলতে মানুষ ভয় পাবে, এমন একটা অবস্থা দাঁড়াবে। এই যে ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে সম্বোধন করা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই আমি জোর দিয়ে বলতে চাইছি। এরা বাঙালিদেরকে অসম্মান করে। আর দ্বিতীয় যে কারণটা, সেটা আরও বেশি সূক্ষ্ম, সেটা হচ্ছে এই সব করে মানুষকে উত্তেজিত করে, যেমন বন্দে মাতরম নিয়ে, জয় হিন্দ নিয়ে যে এরা বিতর্কটা শুরু করেছে, অর্থনীতি নিয়ে মানুষের চাকরি নেই, বাকরি নেই, স্বাস্থ্য নেই, চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া, এসব নিয়ে কোনো সংসদে কোনো মোদি কোনো আলোচনা করে না, কিন্তু বন্দে মাতরম আর এইসব নিয়ে বঙ্কিমচন্দ্র নিয়ে আলোচনা শুরু করেছে। অর্থাৎ আবার নতুন করে মানুষকে উত্তেজিত করে দেওয়া, রুটি রুজি, বেসিক যে মৌলিক যে সমস্ত সমস্যা জর্জরিত মানুষ, তাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই সমস্ত, একে বলে ডাইভারশন, অর্থাৎ দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। এই করে ওরা নতুনভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, যাতে মানুষ কে হিন্দু, কে মুসলমান, কে বঙ্কিমচন্দ্র, কে রবীন্দ্রনাথ, বন্দে মাতরম কী হলো কি না হলো, এইসব নিয়ে আসল যে অর্থনৈতিক যে চূড়ান্ত ব্যর্থতা,
তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে। তাছাড়া এসআইআর আর এই সমস্ত করে ইভিএম ফ্রড করে বিহারের স্টাইলে ভোটে জেতার চেষ্টা করছে। এই কারণে আজকে এই আলোচনাগুলো করা এত বেশি দরকার। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের লালন, আমাদের বঙ্কিমচন্দ্র, আমাদের স্বামী বিবেকানন্দ, আমাদের রামকৃষ্ণ পরমহংসের যত মত তত পথ, এর থেকে অসাম্প্রদায়িক বাণী আর কিছু হতে পারে না। আমাদের ভগবান শ্রীচৈতন্য উঁচু জাত নিচু জাতের মধ্যে ভেদাভেদ দূর করে দিয়ে তিনি যে শান্তির বাণী, প্রেমের বাণী প্রচার করেছিলেন, এসবের ধারেরা ধারে না। এদের হিন্দুত্ব হচ্ছে ফ্যাসিজমের হিন্দুত্ব, যেখানে সংবিধানকে ওরা ধ্বংস করে দেবে, যেখানে বাক স্বাধীনতা চিরকালের মতন ধ্বংস হবে, যেখানে কোনো প্রতিবাদের রাস্তা থাকবে না, একটা কথা আপনি বলতে পারবেন না, যেখানে কোনো আন্দোলনের অধিকার থাকবে না, একেবারে চিরকালের মতন ওরা বাঙালিত্বকে নষ্ট করে দেবে। এবং তার এইগুলো হচ্ছে তার লক্ষণ যে ওরা বাঙালিদেরকে কতখানি ঘৃণা করে। ওরা আজকে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কথা বলছে, ওদের কোনো অধিকার আছে কথা বলার? ওরা স্বাধীনতা সংগ্রাম থেকে 1000 মাইল দূরে ছিল। আরএসএস, আমি যখন আরএসএস করেছি কোনো দিনও জাতীয় পতাকা তুলতে দেখিনি আরএসএসের মাঠে বা ক্যাম্পে, কনফারেন্সে, কোনো দিনও। আমি তো বহুকাল ওদের সঙ্গে ছিলাম, আর আমার বাবা সারা জীবন ছিলেন। হ্যাঁ, আমি সেই 80-র দশকে বেরিয়ে চলে এসেছি, তারপর থেকে একটানা ওদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। ওদের ভেতরকার খবর আমি এক্সপোজ করে দিচ্ছি, বাইরের লোকেদের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ সেসব কথা কেউ জানে না। আমি দেখেছি ওরা কতখানি বাঙালি বিদ্বেষী। 10 মিনিটের দেশ আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকুন, চেষ্টা করে যাব একটানা চালিয়ে যেতে। যারা চান দেখা করবেন, ভালো লাগবে। শুভ সন্ধ্যা।